হ্যালো এভরিওয়ান, আজ আমি নতুন কে ড্রামা ব্রিউইং লাভের 1 ও 2 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের নায়িকা ইয়ংজোকে দেখি, যার নিজের বলতে দুনিয়ায় এখন তার গ্র্যান্ডমা ছাড়া কেউ নেই। আর সে একজন স্পেশাল ফোর্সের প্রাক্তন সোলজার ছিল, আর এখন সে একটি বিয়ার কোম্পানির বুশান ব্রাঞ্চে জব করে, যেখানে সে সেলস কুইন হিসেবে ফেমাস ছিল, যার জন্য তার টিমের মধ্যে সে অনেক ফেমাস ছিল। এদিকে একদিন তার কোম্পানির চেয়ারম্যান একজন বিয়ার কারখানার মালিকের সন্ধান পায়, যে নিজেই তার বিয়ার মেক করে। তার বিয়ার তার ভিলেজে অনেক ফেমাস ছিল, যার নাম ছিল মিনজু। আর চেয়ারম্যানের সেই বিয়ার ড্রিঙ্ক করে অনেক ভালো লাগে, আর তিনি চায় তার কোম্পানিতেও এত সুন্দর অসাধারণ এরকম একটা বিয়ার তৈরি হোক। তিনি আরো চায় মিনজু যেন এই বিয়ার তৈরিতে হেল্প করে, মিনজু যেন তার কোম্পানির সাথে ডিল করে। মিনজুকে রাজি করানোর জন্য চেয়ারম্যান মার্কেটিং টিম আর প্ল্যানিং টিমকে এই দায়িত্ব দেয়। চেয়ারম্যান আরো জানায় তারা যদি এটা করতে না পারে তাদের কোম্পানি থেকে বের করে দিবে। প্ল্যানিং কোম্পানির ডিরেক্টর আর মার্কেটিং টিমের ডিরেক্টর এটা শুনে ভয় পায়, আর তাদের টিমের সাথে ডিসকাস করে এ নিয়ে। প্ল্যানিং টিমের ডিরেক্টর মিনজুকে তাদের কোম্পানির সাথে ডিল করার জন্য বাংরিউম নামের একজনকে দায়িত্ব দেয়, কিন্তু সে তার ডেস্কে ছিল না। সে ডেস্কে নেই কেন এটা জানতে চাইলে অন্য টিম মেম্বাররা তাকে বলে সে লাঞ্চ করতে গেছে। কিন্তু এদিকে দেখতে পাই বাংরিউম যে একজন অনেক সেনসিটিভ মেয়ে, আর সে তার জন্য একজন পারফেক্ট ছেলেকে চায়, যে সব দিক দিয়ে পারফেক্ট থাকবে এবং তার সাথে সব দিক দিয়ে মিল থাকবে। এজন্য সে লাঞ্চ করার সুযোগে একজন ম্যাচ মেকারের সাথে কথা বলে, যেন ম্যাচ মেকার তার জন্য এরকম একটা ছেলেকে আনে বিয়ে করার জন্য। এরপর আমরা ওজান নামের একজনকে দেখি, যে বিচের সামনে সময় কাটাচ্ছিল, কিন্তু আমরা দেখতে পাই আদৌ এটা বিচ ছিল না, সেটাতে ছিল তার গানের ব্যানার। সে তো ব্যানারের মধ্য দিয়ে বিচের স্বাদ নিচ্ছিল। তাকে দেখে মনে হলো পাগলের সঙ্গ মনে মনে। ঠিক সেরকম ওজানেরও অবস্থা। ওজান একটা টোস্ট ট্রাক চালাতো, সে টার্কে করে টোস্ট বিক্রি করতো। এরপর দেখি সে তার ট্রাক নিয়ে একটা বাসায় আসে, আর বাসার ভিতরে অনেকগুলো বিয়ার দেখতে পায়। তা দেখে সে অনেক অবাক হয়, আর সেখানে একজন লোক কোট পরে আসে। জন তাকে তার নিজের পরিচয় বলে, আর সে বলে গতকাল এক জায়গায় এই জায়গার বিয়ার খেয়ে তার অনেক ভালো লেগেছে, সে এখানে পার্ট টাইম জব করতে চায়। লোকটি তাকে বাঁকা ভাবে তাকায়। ওজান ভাবে লোকটি তাকে সন্দেহ করছে, তাই সে বলে সে শুধু এখানে জবই করতে এসেছে আর অন্য কিছু না। কিন্তু দেখতে পায় লোকটি মাইন্ড রিড করতে পারে, মুখ দেখে আন্দাজ করতে পারে মানুষের। তাই লোকটি ওজানকে বলে সে জানে ওজানের এখানে আসার অন্য কোনো উদ্দেশ্য নেই। এরপর লোকটি তার কোট খুলে, আর ওজান তাকে দেখে হা করে তাকিয়ে থাকে, কারণ লোকটি অনেক হ্যান্ডসাম ছিল। আর এই লোকটি ছিল মিনজু। মিনজু ওজানকে পার্ট টাইমার হিসেবে রেখে দেয়। ওজান তো এতে অনেক খুশি হয়, আর তার কাছে কিছু বিয়ার চায়। মিনজু জানতে চায় কেন ওজান এতে বলে বুসানে তার ফ্রেন্ড থাকে, আর তার কাছে নিয়ে যাবে সে। মিনজু তাকে বিয়ার দেয়। ওজান জিজ্ঞেস করে কেন মিনজু তাকে প্রথম দেখাতে এত তাড়াতাড়ি জব দিল আবার বিয়ার দিল। মিনজু বলে সে জানে ওজান ভালো মানুষ, তাই। এরপর ওজান বিয়ার নিয়ে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, কিন্তু দেখতে পায় এই ফ্রেন্ড আর কেউ না, ইয়ংজু ছিল। ও চান ইয়ংজুকে বিয়ার দেয়। ইয়ংজুর মিনজুর বানানো বিয়ার অনেক ভালো লাগে। সে এটা কোথায় পেয়েছে জানতে চাইলে ওজান তাকে বলে তাকে তার ব্রিউ মাস্টার ইউন মিনজু দিয়েছে। এর পরের সিনে দেখি মিনজুর ভিলেজে মিনজুর আন্ডারে গার্ডেনে সেখানে ভিলেজের লোক কাজ করত, কিন্তু তাদের সাথে মিনজুর বিহেভিয়ার বন্ধুদের মতো ভালো ছিল, মালিকের মতো না। সে তাদের সাথে কেবল সহকর্মী হিসেবেই কাজ করত। এরপর সে কাজ শেষে দুপুরে লাঞ্চ করার জন্য বাসা আসে, আর সে দেখে তাকে জিশান লিকার কোম্পানি থেকে বাংরিউম মেসেজ করেছে তাদের সাথে কাজ করার জন্য, কিন্তু মিনজু মেসেজের রিপ্লাই দেয় না। তাতে মিনজুর কাছে ওয়ার্কার কিম আর তার ওয়াইফ আসে কিছু বলতে, কিন্তু তারা ইতস্তত করছিল। মিনজু তাদের বলে তারা ছুটি নিতে এসেছে, তাই না। কিম মিনজুকে বলে মিনজু কিভাবে এত তাড়াতাড়ি মাইন্ড রিড করতে পারে, আসলে তারা ছুটি নিতে এসেছিল তাদের হোম টাউনে যাওয়ার জন্য। মিনজু তাদের কিছু টাকা ধার দেয় আর ভালোভাবে ঘুরে আসতে বলে। কিম ও তার ওয়াইফ তাকে ধন্যবাদ দেয় আর গুড নাইট বলে চলে যায়। মিনজু বাসায় এসে ভাবে আমার তো এখন রাত না, কেবল দিন শুরু হলো। এরপর সে তার কারখানাতে যায় কাজ করতে। এদিকে ইয়ংজুকে দেখে রাতে বাসায় আসে, আর বাসায় এসে দেখে তার গ্র্যান্ডমা তার তৈরি খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছে। ইয়ংজু গ্র্যান্ডমার কাছে এসে গ্র্যান্ডমাকে ব্ল্যাঙ্কেট দেয়। এরপর সে পুরো বাসা ক্লিন করে কোনো ক্লান্তি ছাড়াই। পরদিন দেখতে পাই মিনজুকে একটা বাচ্চা কল করেছে, আর বুঝতে পারি এটা তার সৎ ভাই মিনহ ছিল। আর মিনহর সাথে মিনজুর অনেক ভালো সম্পর্ক ছিল। মিনহর আজকে বার্থডে, এজন্য মিনহ মিনজুকে তার কাছে আসতে বলে। সে বলে তুমি যদি না আসো আজ আমি তাহলে অনেক মন খারাপ করে বসে থাকবো।
মিনজু মিনোকে কথা দেয় সে আজ মিনোর কাছে যাবে। এরপর সে কল কেটে দেয় আর এরপর সে উচানকে কল করে তার এখানে থাকতে বলে আস। এদিকে দেখতে পাই বাংরিয়ম আর তার কলিগ সিমরা মিনজুর ভিলেজে আসে মিনজুর সাথে দেখা করার জন্য। তারা মিনজুর বাসা আসলে উচানকে দেখতে পায়। উচান তাদের নানা রকম কথা জিজ্ঞেস করে, তারা কেন এসেছে, কি জন্য এসেছে, কোথায় থেকে এসেছে। এতে বাংরিয়ম মনে করে উচান হয়তো মিনজু। বাংরিয়ম উচানকে ইমপ্রেস করার জন্য বলে, আপনাকে যত মুডি মনে করেছিলাম ততটা আপনি না, আপনি অনেক ভালো মানুষ। এরপর সে তাদের ডিলের ব্যাপারে সব বুঝিয়ে বলে। উচান তাদের বলে সে সব বলবে তার বস বাসা আসলে। এটা শুনে তো বাংরিয়ম আর সিমরা অনেক অবাক হয় আর জিজ্ঞেস করে উচানকে। জানেতে তাদের বলে সে একজন কেবল পার্ট টাইমার আর তার বস মিনজু আজ বুসান গেছে। দিকে দেখতে পাই মিনজু বুসান এসেছে মিনোর সাথেও দেখা করার জন্য। আর সে এসে দেখে তার বাবা সেখানে অনেক ক্যাজুয়াল আর অনেক বোরিং বার্থডে পালন করছে মিনোর জন্য। মিনো সেখানে মন খারাপ করে বসেছিল। মিনজু তার বাবার কাছে এসে বলে, আমি ভেবেছিলাম এটা হয়তো কেবল বার্থডে পার্টি, কিন্তু তুমি তো তোমার নিয়ম এখনো পাল্টাতে পারোনি। তুমি তো মিলিটারি থেকে 2 বছর আগে রিটায়ার করছো, তারপরেও এসব অভ্যাস ছাড়তে পারোনি। তার বাবার এটা শুনে রাগ হয় তার উপর, কিন্তু মানুষ থাকার জন্য কিছু বলতে পারে না। আর বাইরে যায় মিনজু তার সাথে বাইরে যায়। তার বাবা তাকে মেন্টালি সিক বলে আর হাইপার সেন্সিটিভ বলে। বলে এরকম অভদ্র ছেলে সে আগে দেখেনি। মিনজু তার বাবাকে বলে, আমি মেন্টালি সিক নই, বরং তুমি আমাকে সবসময় তোমার মতো বানাতে চেয়েছো, কিন্তু আমি হইনি, কারণ আমি তোমার মতো শুধু তোমার ইচ্ছে, তোমার দায়িত্ব নিজের মধ্যে রেখে সব বলতে পারবো না বা অনুভূতিহীন হতে পারবো না। তার বাবা বলে, তুমি কি বলতে চাও? আর আমরা ফার্স্ট সিনে দেখতে পাই মিনজুর যখন মা মারা যায় মিনজু তার মায়ের ছবির সামনে অনেক কাঁদতে থাকে, কিন্তু তার বাবা তখন তার মায়ের শোক পালন না করে বা কষ্ট না পেয়ে সেখানে তার ডিউটি পালন করছিল। এটা মিনজুর একদমই ভালো লাগে না, কারণ কিভাবে তার মা মারা যাওয়ার সময়ও তার বাবার কাছে শুধু ডিউটিটাই আসল ছিল। এরপর বর্তমান সিনে দেখি মিনজু তার বাবার সাথে রাগারাগি করে তার ভাই মিনোকে তার সাথে নিয়ে যায়। এর পরের সিনে দেখতে পাই ইয়ংজো তার ব্রাঞ্চের ডিরেক্টর মিস্টার ন্যাম ডাকে। ইয়ংজো তার কাছে যায় আর মিস্টার নাম ইয়ংজোকে জানায় তাদের বুসান ব্রাঞ্চ কোম্পানি বন্ধ করে দিবে। তা শুনে ইয়ংজোর অনেক মন খারাপ হয় আর বলে সে এটা হতে দিবে না। এখানে অনেক এমপ্লয়ি খেটে খায় আর তাদের 6 বছরের কষ্ট লুকিয়ে আছে। তারা বুসানের মতো শহরে তাদের কোম্পানি অনেক কষ্ট করে ফেমাস করছে। এখানে এত এত কোম্পানির কম্পিটিশন, তাই তাদের এতদিনের কষ্ট বিফলে যেতে দিবে না। তাই সে বুসান ব্রাঞ্চ কোনো মতেই বন্ধ হতে দিবে না। এরপর সে মন খারাপ করে একটা পার্কে বসে থাকে। সেখানে মিনজু আর তার ভাই মিনো সহ ঘুরতে আসে। তারা সেখানে অনেক মজা করে, গেমস খেলে। এরপর মিনো একটা টেডি পছন্দ করে নেওয়ার জন্য, কিন্তু এই টেডি নিতে হলে 700-র বেশি পয়েন্ট করতে হবে শুট করে, কিন্তু মিনজু তো শুট করতে পারে না, তাই সে মিনোকে এটা না নিতে বলে। কিন্তু মিনো এর জন্য মন খারাপ করে, কারণ সে ভেবেছিল এটা সে মিনজুর কাছ থেকে বার্থডে গিফট নেবে। আর মিনো আর মিনজুর এসব কথা ইয়ংজো পাশ থেকে শুনছিল। সে মিনোর কাছে এসে হাসি মুখে বলে, তুমি ওই টেডি নিতে চাও, আমি তোমাকে দিব। মিনো এটা শুনে অনেক হ্যাপি হয় আর এরপরে ইয়ংজো শুট করে উইন হয় আর সেই টেডি মিনোকে দেয়। কিন্তু মিনজু যেহেতু সেন্সিটিভ ছিল আর মাইন্ড রিড করতে পারো, সেই ইঞ্জুকে দেখে বুঝতে পারে ইঞ্জু আসলে ভালো নেই, এ অনেক ডিপ্রেসড আছে। সে ইঞ্জুকে বলে, তুমি ঠিক আছো? তুমি ভালো নেই তাই না? তুমি কি জন্য ভালো নেই? ইয়ংজু মিনজুর হঠাৎ এমন কথায় মিনজুকে নর্মাল মনে করে না আর সে ভয়ে মিনোকে বাই বলে মন খারাপ করে বাসা আসে। কিন্তু তার বাসার সামনে আসতেই সে নিজেকে কন্ট্রোল করে আর জোর করে হেসে গ্র্যান্ডমার কাছে এসে নর্মাল ভাবে কথা বলতে থাকে। কিন্তু গ্র্যান্ডমা বুঝতে পারে ইংজুর কিছু হয়েছে, তাই সে ইংজুকে জিজ্ঞেস করে কি হয়েছে। এবার ইয়ংজু আর কিছু লুকায় না, সে বলে দেয় যে তার ব্রাঞ্চ বন্ধ হবে, তবে সে আরো তাড়াতাড়ি জব খুঁজে পাবে। এটা বলে সে গ্র্যান্ডমাকে আশ্বাস দেয়। পরদিন দেখতে পাই মার্কেটিং টিমের ডিরেক্টর বুসানে আসে। ইয়ংজু যেহেতু সেখানে সেলস কুইন হিসেবে ফেমাস ছিল, তাই মার্কেটিং টিমের ডিরেক্টর ইয়ংজুর সাথে দেখা করতে চায় আর তাকে অফার করে তাদের কোম্পানির মেইন ব্রাঞ্চে ম্যানেজার হিসেবে কাজ করার জন্য। আর তিনি এটাও বলে ইয়ংজু যদি মিনজুকে তাদের ডিলের জন্য রাজি করাতে পারে তাহলেই বুসান ব্রাঞ্চ তারা অফ করবে না। ইয়ংজু বাকি ওয়ার্কারদের কথা ভেবে কোনো উপায় না পেয়ে ডিরেক্টরের অফারে রাজি হয়। এরপর সে আর তার অ্যাসিস্ট্যান্ট কাংবাং মেইন ব্রাঞ্চে জয়েন করে। ডিরেক্টর তাকে মিনজু কেমন সেন্সিটিভ আর কারোর সাথে দেখা করতে চায় না এসব বিষয়ে সতর্ক করে দেয়। এরপর ইয়ংজু আর কাংবাং ভিলেজে আসে, কিন্তু সে এসে আগে মিনজুর সাথে দেখা না করে ভিলেজ শিবের সাথে দেখা করে আর তাকে ইমপ্রেস করে। এদিকে দেখতে পাই বাংরিম আবার মিনজুর সাথে ভিলেজে দেখা করার জন্য এসেছে,
কিন্তু এবারও মিনজু বাংরিউমের অফার রিজেক্ট করে আর তাকে বলে, আমি জানি তোমার বস তোমার উপর প্রেশার ক্রিয়েট করছে আমাকে রাজি করানোর জন্য, কিন্তু আমি এসব করতে চাই না। এটা বলে মিনজু চলে যায় আর ভিলেজ শিপের কাছে আসে, কারণ তাকে ভিলেজ শিপ ডেকেছিল। এরপর সে ভিলেজ শিপের রুমে ডাকলে সেখানে ইয়ংজুকে দেখে। ইয়ংজুর সাথে ভিলেজ শিপ মিনজুর পরিচয় করিয়ে দেয়। ইয়ংজু তো অনেক খুশি হয় এটা মিনজু জেনে, কারণ সে তো মিনজুকে আগেও দেখেছে। আর সে মিনজুকে ডিলের ব্যাপারে বলে। মিনজু তাকে রিজেক্ট করে চলে যেতে ধরে। এটা দেখে ইয়ংজু তার শু না পরেই মিনজুর পিছনে রাজি করানোর জন্য হাঁটতে থাকে। মিনজু আবার ইয়ংজুর মুখ দেখে বুঝতে পারে ইয়ংজু ভালো নেই, আর সে খেয়াল করে ইয়ংজু এতটাই ডেসপারেট ডিলের জন্য যে সে শুও পড়েনি। মিনজু এটা দেখে তার পাশে থাকা স্লিপার ইয়ংজুকে পরিয়ে দেয়, কিন্তু ইয়ংজুর তো এদিকে নজর নেই। সে ডিলের ব্যাপারে বলতে থাকে মিনজুকে। এরপর মিনজু ইয়ংজুকে থামায় আর বলে, একটা ডক্টর দেখাও, আর এটা বলে সে চলে যায়। ইয়ংজু এটা শুনে অবাক হয় আর বলে, সে কিভাবে জানলো? কারণ ইয়ংজুর পেটে সত্যি সত্যি ইনজুরি ছিল, আর সে খেয়াল করে মিনজু তাকে স্লিপার পরিয়ে দিয়েছে। এরপর দেখি রাস্তায় মিনজু আসার সময় ইয়ংজুর এত কাজ নিয়ে ডেসপারেট হওয়ার ভাবতে থাকে, আর ভাবতে থাকে সে কেন ভালো নেই। আর গাড়ি থামায়, তখনই ইয়ংজু আবার মিনজু জ্বালানা দিয়ে মিনজুকে রাজি করানোর জন্য বলতে থাকে, কারণ ইয়ংজু এতক্ষণ মিনজুকে ফলো করে এসেছিল, কিন্তু মিনজু এবারও চলে যায়। কাংবাং ইয়ংজুকে বলে, সে আবার তোমাকে রিজেক্ট করলো। ইয়ংজু বলে, তা হবে না, আমি যে করেই হোক তাকে রাজি করাবো। আর এরপর সে ভিলেজের মিনজুর ওয়ার্কার সুকজা আর ইয়ংজাকে ইমপ্রেস করে, আর মিনজুর বাসার সামনে এসে টেলিস্কোপ দিয়ে দেখতে থাকে মিনজু বাসায় কি করছে। সুকজা টেলিস্কোপ নিয়ে বলে, দেখি সে কি করছে বাসে। আর সে দেখতে পায় জানালা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তারা মনে করে মিনজুর বাসায় আগুন লাগছে, আর তারা অনেক ভয় পেয়ে যায় এটা দেখে। ইয়ংজু তাদের শান্ত থাকতে বলে আর বলে, আমি দেখছি কি করা যায়। আর সে রশি দিয়ে মিনজুর বাসার জানালার সামনে আসে। মিনজু বাইরে তাদের সাউন্ড শুনে জানালা খুলে ইয়ংজুকে দেখে আচমকা ভয় পেয়ে যায়, আর সে এখানে কি করছে জানতে চায়। ইয়ংজু দেখে মিনজু আসলে সেন্ট ক্যান্ডেল জ্বালিয়েছিল, আর ধোয়া ছিল এই ক্যান্ডেলেরই। ইয়ংজু এটা দেখে মিনজুকে সরি বলে। সে বলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম, কারণ আমরা মনে করেছিলাম তোমার বাসায় আগুন লেগেছে। মিনজু তো ইয়ংজুর এমন পাগলামি দেখে বিরক্ত হয় আর তাকে নিচে নামতে বলে। ইয়ংজু নিচে নামে আর মিনজুকে আবার তাদের সাথে কাজ করতে বলে। মিনজু তো ইয়ংজুরে তো পাগলামি দেখে নাজেহাল হয় আর বাসার বাইরে আসে তাকে এসব করার জন্য বারণ করতে, কিন্তু ওজান তাকে আটকায় আর বলে, তার কাছে যেও না, মনে হয় সে অনেক কিছু নিয়ে বিরক্ত, তাই ওকে এখন একা ছেড়ে দাও। এরপর ইয়ংজু আর কাংবাং কাল আসবে বলে চলে যায়। এরপর সিনে দেখতে পাই বাংরিউম আর সিমরা ভিলেজের সুপার শপে আসে। এটা কিমের ছিল, কিন্তু কিমের অনুপস্থিতিতে ভিলেজ শিপ এটা চালাতো। বাংরিউম সেখানে এসে তাদের জন্য খাবার নেয়। ভিলেজ শিপ তাদের সাথে কথা বলতে থাকলেও বাংরিউম তাকে পাত্তা না দিয়ে বাইরে এসে খাবার খায়। আর তখন সেখানে ইয়ংজু কাংবাং সুপার শপের ভিতরে যায়। আর তারা যাওয়ার পর সিমরা বাংরিউমকে ইয়ংজুর পরিচয় বলে আর প্রশংসা করে, যা বাংরিউমের একদমই ভালো লাগে না। আর সে ইয়ংজুকে কম্পিটিটর মনে করে তার। আর এদিকে ইয়ংজু সুপার শপে এসে অনেক জিনিস নেয় আর ভিলেজ শিপের সাথে গল্প করে এসে এসে। আর সে বাইরে আসার পর বাংরিউম নিচে এসে তার সাথে কথা বলে, আর সে বলে সে প্ল্যানিং টিমের ম্যানেজার। আর সে ইয়ংজুকে বলে, ইয়ংজু কি এখানে মিনজুকে রাজি করাতে এসেছে? ইয়ংজু বলে, হ্যাঁ। বাংরিউম বলে, আমিও এসেছি, তবে মিনজুকে রাজি করানো সম্ভব না, তাই হাল ছেড়ে দিব ভাবছি। আর সে সেই সাথে ইয়ংজুকেও বলে ইয়ংজুও যেন হাল ছেড়ে দেয়, কারণ ইয়ংজুও পারবে না। কিন্তু ইয়ংজু বলে সে পারবে রাজি করাতে। বাংরিউম হাসে আর বলে, চেষ্টা করে দেখো পারো কিনা। এটা বলে সে হাসতে হাসতে চলে যায়। চলে যাওয়ার পর ইয়ংজু বলে, সবাই কেন বলছে আমি পারবো না, তবে আমি অবশ্যই পারবো, কাল আমি আবার আসবো। এরপর দেখি সে পরদিন ভিলেজে একাই আসে, কিন্তু তার গাড়ি ভিলেজ শিপ আটকে দেয়, কারণ মিনজু তাকে এটা করতে বলেছে। আর মিনজু যেহেতু ভিলেজের এত উন্নতি করে, তাই সে মিনজুর কথা ফেলতে পারবে না। কিন্তু ইয়ংজু ভিলেজ শিপকে ম্যানিপুলেট করে, আর সে আগেই তাকে ইমপ্রেস করার জন্য অনেক রকমের জিনিস এনেছিল। ভিলেজ শিপকে সেগুলো দেয়, আর তার বদলে ভিলেজ শিপ গাড়ি যেতে দেয়। আর সে যাওয়ার পর ভিলেজ শিপ মিনজুকে কল করে বলে সে ইয়ংজুকে অনেক শত চেষ্টা করার পরও আটকাতে পারেনি। আর এরপর দেখি ইয়ংজু গাড়ি নিয়ে আসছিল, কিন্তু তখনই তার সামনে রাস্তায় সুকজার ইয়ংজা তাকে আটকে দেয়। তারা বলে তারা কিছুতেই ইয়ংজুকে যেতে দিবে না, এটা মিনজুর অর্ডার। আর তারা বাধ্য হয়ে মিনজুর অর্ডার মানছে। ইয়ংজু বুঝতে পেরেছিল ভিলেজের লোকগুলো অনেক সরল আর ভালো, তাই সে পেটে ব্যথার অভিনয় করে আর বলে, আমি অনেকক্ষণ ধরে কিছু খাইনি। কিন্তু এতে তারা বিশ্বাস করে না, বলে আমরা জানি তুমি মিথ্যা বলছো, তাই এতে কাজ হবে না।
এরপর ইয়ংজু ওয়াশরুমে চাপ দিয়েছে এটা অভিনয় করতে থাকে। এটা দেখে সুকজা আর ইয়ংজা তাকে ওয়াশরুমে নিয়ে যায় আর মিনজুকে কল করে সরি বলে বলে আমরা পারিনি ইয়ংজুকে আটকাতে, তাই এর বদলে আমরা গার্ডেনে কাজ করব ডাবল টাইম। আর এদিকে দেখতে পাই ওয়াশরুম থেকে বের হলে সুকজা আর ইয়ংজা ইয়ংজুকে খাবার খেতে দেয়। ইয়ংজা ইয়ংজুকে বলে তুমি তোমার মা বাবার অনেক ভালো মেয়ে। ইয়ংজু বলে আমি এটা শিওর না, কারণ আমার মা বাবা আমি ছোট থেকে দুনিয়া ছেড়ে চলে গেছে, তবে আমি আমার গ্র্যান্ডমার কাছে বড় হয়েছি। সুকজা বলে এজন্য তুমি টাকা ইনকাম করার জন্য ছোট বয়সে স্পেশাল ফোর্সে যোগ দিয়েছিলে? ইয়ংজু বলে হ্যাঁ, আমি হাই স্কুল গ্রাজুয়েট হওয়ার পরে একজন প্রফেশনাল সোলজার হতে চেয়েছিলাম। আর ইয়ংজুর মুখে এসব শুনে সুকজা আর ইয়ংজা কাঁদতে থাকে। এদিকে দেখতে পাই মিনজু বাসা থেকে বের হয়। ইয়ংজু আসছে এটা জানতে পেরে আর ভাবতে থাকে ইয়ংজু এখনো আসছে না কেন, কি করছে। আর সে খুঁজতে থাকে ইয়ংজুকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর এরপর সে তার গার্ডেনে আসে। সে দেখে সেখানে একজন উপরে উঠে কাজ করছে। সে মনে করে এটা ইয়ংজা ছিল, কারণ ইয়ংজা পানিশমেন্ট হিসেবে কাজ করতে চেয়েছিল। মিনজু চিৎকার করে বলতে থাকে তুমি নামো, আমি তোমাকে পানিশমেন্ট দেইনি, এত উপরে উঠছো কেন, এটা অনেক ডেঞ্জারাস। কিন্তু সে দেখে ইয়ংজা আর সুকজা নিচে, আর সে বুঝতে পারে এটা আসলে ইয়ংজু ছিল। ইয়ংজু উপরে উঠে গার্ডেনে কাজ করছিল। ইয়ংজু এবার লাফ দিয়ে সোজা মিনজুর সামনে আসে আর স্মাইল করে বলে আরে এটা তো আমি। আর এখানে এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।